1971 আর 2024। 1971 বিরোধিতা যারা করবে তারাও রাজাকার, 2024-এর যারা বিরোধিতা করবে তারাও রাজাকার। কেন বলছি একটু চলেন বিশ্লেষণ করে ঘুরে আসি। 1971 সালে আমরা দেশ পেয়েছি, আর 2024 সালে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। 1971-এর আগে যখন আমাদের এই বাংলাদেশ পাকিস্তান ছিল, এই অঞ্চলে যারা বসবাস করতেন তাদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করা লাগছে। ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে বলতে যারা ন্যায্য অধিকারের বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এই আমাদের মহান স্বাধীনতা পেয়েছি, বা আমাদের এই সুন্দর একটি দেশ পেয়েছি। আর এই দেশকে রক্ষা করার জন্য আমাদের এই সমগ্র বাঙালির দায়িত্ব। আপনি কি চান আপনার এই দেশকে স্বৈরাচার আবার ঠিক তেমন দখল করিয়া নেক? পাকিস্তান থেকে দেশ আনেছি, ভারতকে আমরা দেশ দিয়ে দিব, এটা কি কখনো হতে পারে? 1971 সালে আমরা পাকিস্তানের বিরোধিতা করছি, আর 2024 সালে আমরা ভারতের বিরোধিতা করেছি। তাহলে কোনোটার সে কোনোটা কম না। 2024 সালে স্বৈরাচার মুক্ত করে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 2024-এর যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত আছেন, যারা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে চান, যেভাবে সমগ্র বাঙালি একত্রিত হয়ে স্বৈরাচার মুক্ত করেছেন, আমরা চাই যতদিন এই বাংলাদেশ আছে, যতদিন এই সমগ্র বিশ্ব আছে, ততদিন সকলে একত্রিত হয়ে এই জাগ্রতটা ধরে রাখবেন। সকলের প্রতি আমাদের বাঙালির